এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি কাছাপাড়া কাপা থেকে শুরু হয়ে মোহনপুরে হাতিকান্ডাতে মিশেছে। আজকে আমি প্রথম পর্ব দেখানোর চেষ্টা করব, যেহেতু আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি এখনই চলে আসতে পারে। আমি আজকে কাপা থেকে কিছুটা প্রথম পর্ব দেখাবো, অন্যদিন আবার প্রতিবেদনে আমি দ্বিতীয় পর্ব দেখাবো। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি কাছাপাড়া কাপা থেকে শুরু হচ্ছে। কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার, এমনকি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আজকের আপডেট 31শে মে 2025 শনিবার। আজকে হলো 31শে মে 2025 শনিবারে আপডেট দিচ্ছি। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আমি এখন রয়েছি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া থেকে শুরু হচ্ছে। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। সোজা হালিশহর থেকে ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট। এটি হলো কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন, অলরেডি 100% কমপ্লিট। আর এখান থেকে শুরু হয়েছে কাপা লিঙ্ক ফ্লাইওভার বা কাপা র্যাম্প রোড, যেটি কাপা র্যাম্প রোড নামে পরিচিত হচ্ছে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার। আমি যে লেনটিতে রয়েছি সেটি হলো এয়ারপোর্ট বা হালিশহরের দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাচ্ছে, যে 2 লেন, সেই দিক থেকে আমি দেখানোর চেষ্টা করব। আর ওই দিকে যেটি হলো, যেটি মোহনপুর থেকে হালিশহর বা এয়ারপোর্টের দিকে যাবে, সেটি হলো ওই দিকে আছে। এখানে হলো 2 লেন করে আছে। আর যেটি কল্যাণী টু মোহনপুর সেখানে একসাথে আছে, সেটি হলো 4 লেন একসাথে আছে। আর আমি এখন রয়েছি 2 লেনে, যেটি এয়ারপোর্ট বা হালিশহরের দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাবে। কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার বা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার আগামী দিনে হতে চলেছে। তবে উদ্বোধনের কথা এখনও কবে সঠিক তা এখনও নির্দিষ্ট কোনো জানা যায়নি সূত্রমাফক। আগামী দিনে উদ্বোধনের হলে আমি ঠিক জানিয়ে দেবো। আজকের আপডেট 31শে মে 2025 শনিবারে আপডেট দিচ্ছি। আর এখন মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপা ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাছাপাড়া ব্যারাকপুর সাব ডিভিশন, উত্তর 24 পশ্চিমবঙ্গ। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি র্যাম্প রোড নামে পরিচিত। এইদিকে 2 লেনটি আর ওইদিকে 2 লেন বা ওইদিকে যেটি কল্যাণীর দিকে চলে যাচ্ছে সেটি হলো র্যাম্প রোড। তারপরে ওখান থেকে আবার শুরু হয়ে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার। এই লেনটি হলো সবচেয়ে উঁচু, দেখতে পাচ্ছেন এই লেনটি হলো সবচেয়ে উঁচু। এর নিচে হলো মোহনপুর টু কল্যাণী। আবার ওইদিকে যে লেনটি রয়েছে সেটি হলো মোহনপুর থেকে হালিশহরের দিকে রয়েছে। আমি এখন রয়েছি যেটি এয়ারপোর্ট বা হালিশহরের দিক থেকে সোজা যেটি মোহনপুরের দিকে যাচ্ছে সেই দিকে রয়েছি। আর এটি হলো সবচেয়ে উঁচু ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি 2 লেনে যে লেনটিতে রয়েছে এটি হলো সবচেয়ে উঁচু লেন। সোজা হলো মোহনপুর আর পেছনে হলো এয়ারপোর্ট বা হালিশহরের দিকে রয়েছি। দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি নিচে এবার ঘুরে দেখানোর চেষ্টা করব। এদিকে দেখতে পাচ্ছেন সোজা হলো কাছাপাড়া, এদিকে হলো সোজা হলো কাছাপাড়া বা এয়ারপোর্টের দিকে। নিচে হলো কল্যাণী এক্সপ্রেস বা কাপা ফ্লাইওভার, নিচে হলো কল্যাণী এক্সপ্রেস বা কাপা ফ্লাইওভার। আর এইদিকে যে লেনটি দেখছেন সেটি হলো মোহনপুর থেকে যেটি হালিশহরের দিকে বা এয়ারপোর্টের দিকে যাচ্ছে। আর নিচে হলো কল্যাণী টু মোহনপুর, নিচে হলো কল্যাণী টু মোহনপুর, 4 লেন একসাথে আছে কল্যাণী টু মোহনপুর। নিচে হলো কল্যাণী টু মোহনপুরের দিকে যে লেনটি সেটি একসাথে রয়েছে 4 লেন। আর এদিকে সোজা হলো মোহনপুর। এবার এইখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি যেদিকে কল্যাণীর দিকে চলে যাচ্ছে বা কাছাপাড়া কাপা জৌনপুরের দিকে চলে যাচ্ছে, এটি হলো কল্যাণী এক্সপ্রেসে কাপা কল্যাণী এক্সপ্রেস কাপা। আর এদিকে দেখতে পাচ্ছেন সোজা হলো মোহনপুরের দিকে যেটি চলে যাচ্ছে। এবার আমি আবার দেখানোর চেষ্টা করছি। এই দিক থেকে দেখতে পাচ্ছেন সোজা হলো যেটি হালিশহর থেকে চলে যাচ্ছে। আর নিচে হলো কল্যাণী টু মোহনপুর। এইদিকে আবার দেখানোর চেষ্টা করব কল্যাণী টু মোহনপুরের দিকে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন, এখানে হলো 4 লেন। সোজা হলো জৌনপুর থেকে কল্যাণী মা মগরা। আর নিচে হলো কল্যাণী এক্সপ্রেস, এটি হলো কল্যাণী এক্সপ্রেসে। আর এইদিকে হলো সোজা হলো কাপা বা কাঁচরাপাড়া। এবার আমি মোহনপুরের দিকে যাচ্ছি। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। এটি হলো র্যাম্প রোড কল্যাণী এক্সপ্রেসে। আমি এখন কাঁচরাপাড়া কাপাতে রয়েছি, 2 লেনে রয়েছি। তারপরে কিছুক্ষণ পরে হলো 4 লেন হয়ে যাবে। আমি যে লেনটি রয়েছি যেটি হলো এয়ারপোর্ট বা হালিশহরের দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাচ্ছে সেদিকে রয়েছি, সেটি হলো 2 লেন। আর এখানে টোটাল 100% কমপ্লিট হয়ে গেছে, তবে লাইটের কাজ কিছু বাকি রয়েছে, শুধু উদ্বোধন অপেক্ষায় বাকি রয়েছে। আর এইদিকে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি কল্যাণী টু মোহনপুর, আর যেটি মোহনপুর টু এয়ারপোর্ট বা মোহনপুর থেকে হালিশহরের দিকে যে লেনটি সেটি ওইখানে রয়েছে। আর এটি হলো শুধুমাত্র হালিশহর বা এয়ারপোর্ট দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাচ্ছে সেই লেনটিতে রয়েছে। এবার এখানে হলো কানেক্ট করবে, এখানে হলো র্যাম্প রোড শেষ হয়ে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসে
কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছে কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপা লিঙ্ক ফ্লাইওভার, আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যে লেনগুলো দেখতে পাচ্ছেন সেটি হলো মোহনপুর থেকে কল্যাণী বা মোহনপুর থেকে এয়ারপোর্ট বা হালিশহরের দিকে যে লেনটি সেটা এখানে রয়েছে। এবার এইখানে হলো কানেক্ট হয়ে যাবে, আর এখানে দেখতে পাচ্ছেন র্যাম রোড এখানে শেষ হয়ে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসের কাপাতে এখানে হলো র্যাম্প রোড এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপরে আবার কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে আবার 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সোজা হলো মোহনপুর। এবার এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব, এদিকে সোজা হলো যেটি মোহনপুর থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, আর এই দিকে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী টু মোহনপুর। এদিকে হলো কল্যাণী টু মোহনপুর, আর এটি হলো মোহনপুর থেকে যেটি এয়ারপোর্টের দিকে যাচ্ছে সেটি হলো মোহনপুর থেকে এয়ারপোর্ট যেটি 2 লেন, আর এদিকে যেটি হলো কল্যাণী থেকে মোহনপুর মানে 4 লেন। কল্যাণী থেকে মোহনপুর টোটাল হলো 4 লেন এখানে রয়েছে। এখানে হলো কল্যাণী টু মোহনপুর টোটাল রয়েছে, আর এটি হলো যেটি এয়ারপোর্ট বা হালিশহর দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাচ্ছে, সোজা হলো মোহনপুর। আবার আমি মোহনপুরের দিকে যাওয়ার চেষ্টা করছি। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর, কল্যাণী এক্সপ্রেস বেলঘড়িয়া এক্সপ্রেস NH12 NH34 GT রোড দিল্লি রোড NH2 or NH19 এলিভেটেড কানেক্টেড। আমি আজকে কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, তবে বলা চলে কাছাপাড়া কাপা লিঙ্ক ফ্লাইওভার এখন আপাতত 3 দিকের গেটই বন্ধ রয়েছে। আমি সাইকেল নিয়ে এসেছি বলে তাই আমি যেতে পারলাম। যারা বাইক বা অন্যান্য গাড়িতে আসবে সম্পূর্ণ নিষিদ্ধ বা এখানে পুরোপুরি বন্ধ রয়েছে, যেহেতু নিরাপত্তার জন্য পুরোটা বন্ধ করা রয়েছে। যেহেতু সন্ধ্যের পর এখানে অসামাজিক কাজকর্ম চলতে পারে, তাই এখানে পুরোটি হাইওয়ে অথরিটি বা কল্যাণী এক্সপ্রেস অথরিটি পুরোটি বন্ধ করে রেখেছে নিরাপত্তার জন্য। যবে উদ্বোধন হবে, আর এখানে শুধুমাত্র 4 চাকা বা দ্রুতগামী গাড়ি যেতে পারবে। এখানে সাইকেল, বাইক, অটো রিক্সা, টোটো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপা লিঙ্ক ফ্লাইওভার সম্পূর্ণ টোটো, অটো, সাইকেল, বাইক সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র 4 চাকা বা দ্রুতগামী জাহাজ যেটি এয়ারপোর্ট থেকে এমসের দিকে অথবা কল্যাণীর দিকে বা বর্ধমানের দিকে বা দিল্লি রোডের দিকে যে কোনো জায়গা থেকে যেতে পারবে। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে কাপা লিঙ্ক ফ্লাইওভার দেখাচ্ছি, প্রথম পর্ব দেখাচ্ছি। আজকের আপডেট 31শে মে, আজকের আপডেট 31শে মে 2025 শনিবারে আপডেট দিচ্ছি। আজকে হলো 31শে মে 2025 শনিবারে আপডেট দিচ্ছি। ওপরে হলো মেঘলা ওয়েদার। দেখতে পাচ্ছেন আমি আজকে কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার দেখানোর চেষ্টা করছি। একদিকে হলো মতুর ঝিল, যা অপরূপ সৌন্দর্য মতুর ঝিলে সংস্কার চলছে, আর এদিকে দেখতে পাচ্ছেন পেছনে কল্যাণী বা কাছাপাড়া, আর এদিকে সোজা হলো মোহনপুর। একদিকে হলো মতুর ঝিলের কাজ চলছে, আর নিচে হলো কাপা লিঙ্ক রোড, সেটিরও আপডেট আমি অন্য প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এদিকে হলো মতুর ঝিলেরও জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কাপা লিঙ্ক ফ্লাইওভারে আপডেট দিচ্ছি প্রথম পর্ব, যা আজকের আপডেট 31শে মে 2025 শনিবারে আপডেট দিচ্ছি। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস বেলঘড়িয়া এক্সপ্রেস NH12 NH34 GT রোড দিল্লি। দেখতে পাচ্ছেন এদিকে হলো মতুর ঝিলের জোর কদমে কাজ চলছে, আর এদিকে হলো সোজা হলো কল্যাণী থেকে কাছাপাড়া। দেখতে পাচ্ছেন আমি আজকে কল্যাণী এক্সপ্রেসের কাপা লিঙ্ক ফ্লাইওভার দেখানোর চেষ্টা করছি, বা এখান থেকে সোজা হলো NH12 বা NH34 অতি সহজে যাওয়া যাবে। বড়জাগুলি থেকে কাছাপাড়া অতি সহজে চলে আসছে এই কাপা লিঙ্ক ফ্লাইওভারের মাধ্যমে, যা একদিকে হলো কল্যাণী হয়ে মগরা বা দিল্লি রোড বা GT রোডের দিকে চলে যাচ্ছে, আর একদিকে হলো কাছাপাড়া হয়ে এয়ারপোর্টের দিকে অতি সহজে চলে যাবে এই কাপা লিঙ্ক ফ্লাইওভারের মাধ্যমে। তবে এখানে শুধুমাত্র দ্রুতগামী গাড়ি যেতে পারবে 4 চাকা সমেত। এখানে অটো, টোটো, ভ্যান, রিক্সা, সাইকেল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, বা সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে পথচারীদের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, বলতে গেলে 100% কমপ্লিট হয়ে গেছে, শুধু উদ্বোধন অপেক্ষায় রয়েছে। উদ্বোধনে হওয়া খবর পেলেই আপনাদের আবার আমি নতুন প্রতিবেদন নিয়ে দেখানোর চেষ্টা করব। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটি হলো স্টেট হাইওয়ে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মে গড ব্লেস ইউ। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আজকে
আমি কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার আপডেট দেখানোর চেষ্টা করলাম, যা আজকের আপডেট 31শে মে 2025 শনিবারে আপডেট দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র সাইকেল নিয়ে এসেছি বলেই এখানে আসতে পারলাম। অন্যান্য যারা প্রতিবেদন করছে তারা এখানে বাইক নিয়ে আসে, তাই এখানে এখন সম্পূর্ণ 3টে লেনই সম্পূর্ণ বন্ধ রয়েছে যতদিন না উদ্বোধন হবে, আর এখানে কাউকে প্রবেশ করতে দেবে না। আমি আজকে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভারে আপডেট দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, সোজা হলো মোহনপুরের দিকে চলে যাচ্ছে। তবে মোহনপুর থেকে বড়জগলি পর্যন্ত শুধুমাত্র 4 লেনই আছে। দেখতে পাচ্ছেন আমি আজকে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভারে প্রথম পর্ব দেখানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন এদিকে হলো মতুর ঝিল দেখানোর চেষ্টা করব। এদিকে দেখতে পাচ্ছেন এদিকে হলো কাপালিং ফ্লাইওভার, এটি হলো কাপালিং ফ্লাইওভার, যা কাপালিং ফ্লাইওভারের কাজ চলছে। আর এদিকে সোজা হলো মোহনপুর, দেখতে পাচ্ছেন এদিকে হলো সোজা হলো মোহনপুরের দিকে নেমে যাবে। আর এটি হলো যে 4 লেন কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার। এখানে হলো 4 লেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, 100% কমপ্লিট হয়ে গেছে। মাঝে মাঝে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার ইমার্জেন্সি গেটও দেওয়া আছে। আর এদিকে হলো সোজা হলো কাঁচরাপাড়া বা কল্যাণী। আর এটি হলো মতুর ঝিল, দেখতে পাচ্ছেন এটি হলো মতুর ঝিল। মতুর ঝিলেরও সংস্কার চলছে, দেখতে পাচ্ছেন এটি হলো মতুর ঝিল। মতুর ঝিলও সংস্কার চলছে। গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই, টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।